আমরা জানি যে 1 সমান লেখা যেতে পারে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা হচ্ছে ত্রিকোণমিতিক একটি সূত্র। আবার লেখা যেতে পারে 1 সমান সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটিও একটি ত্রিকোণমিতিক সূত্র বা অভেদ। আবার হতে পারে যে 1 সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা একটি ত্রিকোণমিতিক সূত্র। এখন কথা হচ্ছে যে কোনো একটা গাণিতিক সমস্যার সমাধানে, অর্থাৎ ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধানে আমার 1-এর স্থলে এই তিনটি সূত্রের কোনটি ব্যবহার করতে পারি, এটা কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে বা হতেই পারে, বা এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে তৈরি হতে পারে। যেখানে 1 আছে আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব, কোনটি করলে সুবিধা হবে। তা সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে আমরা কোন ক্ষেত্রে এই কাজটা করতে চাচ্ছি। অর্থাৎ আমাদের এই গাণিতিক যে ফরম্যাটটা দাঁড়ায় গেছে, সেই ফরম্যাটটা অনুসারে কিন্তু আমাদের সিদ্ধান্তটা নিতে হবে যে এই তিনটি সূত্রের কোনটি আমরা ব্যবহার করব এই 1-এর স্থলে। তা এই ধারণাটা আজকে আমরা এখানে ব্যবহার করব যে গাণিতিক সমস্যার সমাধানে। আর এই গাণিতিক সমস্যার মধ্যেই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে কোন সূত্রটি এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখা যাক যে আজকের আমাদের গাণিতিক সমস্যাটা কি, তারপরে আমরা দেখি কোন সূত্রটা এখানে আমরা ব্যবহার করতে পারি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটাই হচ্ছে এখানে দেওয়া আছে প্রমাণ করো, অর্থাৎ এটা একটা প্রমাণ ধরনের সমস্যা, যেটা কিনা করতে হবে আমাদের 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। এখন আমরা কি করব, এখন আমরা সমাধানটা শুরু করব। আর সমাধানটা শুরু করব সাধারণত প্রমাণের অঙ্ক যেভাবে করতে হয় বাম পক্ষ থেকে, আমরা তাই করব, বাম পক্ষ থেকে সমাধানটা শুরু করব। আমরা বাম পক্ষটা লিখতেছি, লেফট সাইড। এখানে লেফট সাইডে কি আছে, 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু cos theta divided by sin theta plus cos theta into হচ্ছে cot theta plus tan theta। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে আমাদের যে বাম পক্ষের লবে কি আছে, 1 আছে প্লাস দিয়ে 2 sin theta into cos theta আছে। কিছুক্ষণ আগে যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটা কি ছিল, যে 1-এর স্থলে কি লেখা যেতে পারে। যেহেতু 1-এর স্থলে আমরা চাইলে তিনটি ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করতে পারি, তিনটি যে কোনো একটি। এখন এই ক্ষেত্রে আমরা কোনটি ব্যবহার করব? আচ্ছা, আমরা দেখি 2 sin থিটা ইন্টু cos থিটা আছে, তার মানে এখানে আমরা সাইন এবং কস অনুপাত পাচ্ছি। কি পাচ্ছি? সাইন এবং কস অনুপাত। আর 1-এর স্থলে তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অনুপাতগুলোর মধ্যে সিমিলারিটি হবে। আর এখানে একটা বর্গ নির্ণয় সূত্রের ফরম্যাটটা এখানে পাবো। বর্গ নির্ণয় সূত্রের ফরম্যাটটা কেমন, সেটা হচ্ছে এরকম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এই ফরম্যাটটা এখানে আমরা হয়তো দাঁড় করাতে পারবো যদি এই 1-এর স্থলে আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ব্যবহার করি। তাহলে আমরা এখন তাই করি, 1-এর স্থলে লিখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর এখানে হলো প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর এখানে কি আসতেছে, হরে আসতেছে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, আর এখানে আছে হচ্ছে কট থিটা প্লাস ট্যান থিটা। এটার স্থলে আমরা লিখতে পারবো কট থিটা সমান কি লেখা যায়, কট থিটা সমান লেখা যায় আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, আর ট্যান থিটা কট থিটার বিপরীত অনুপাত, সুতরাং এটা ট্যান থিটা সমান লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা এই ক্ষেত্রে কট থিটা সমান লিখি কস থিটা বাই সাইন থিটা, cos theta by sin theta প্লাস, আর tan theta স্থলে লিখবো
সাইন থিটা বাই কস থিটা। এরপর আমরা এখন খেয়াল করে দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে কি আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে চাইলে যদি আমরা এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাও কিন্তু লেখা যাবে a প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু এটা একটা বোধক রাশি আর প্লাসের ক্ষেত্রে অবস্থান বিনিময়ে কোনো পার্থক্য হয় না, কেন আমরা যদি 2 প্লাস 3 এটাও 5 হয়, 3 প্লাস 2 এটাও 5 হয়, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, আর হরে যেটা হবে এখানে আছে সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে লিখে ফেলি সাইন থিটা প্লাস কস থিটা, আর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর এখানে কি আছে, এই যে কস থিটা বাই সাইন থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা, সুতরাং সাইন থিটা কস থিটা আমরা কি করব, এই দুটো লসাগু করব, সেক্ষেত্রে হবে কি সাইন থিটা ইন্টু কস থিটা, এখানে আমরা লিখব হচ্ছে লসাগু হবে সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, আর এখানে সাইন থিটাকে দিয়ে যদি সাইন থিটা কস থিটা অত লসাগুকে ভাগ করি আমরা পাবো কস থিটা, আর কস থিটা দিয়ে কস থিটা গুণ করলে আসবে কস স্কয়ার থিটা, এখানে আসবে আমাদের কস স্কয়ার থিটা প্লাস আসবে হচ্ছে অনুরূপভাবে সাইন স্কয়ার থিটা। এখন একটা বিষয় খেয়াল করি, এখানে আছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, আর এখানে আছে সাইন থিটা প্লাস কস থিটা। আর সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ারকে যদি সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, থাকবে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, এখানে আমাদের থাকলো হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, আর এইটা তো ভাগ হয়ে গেল, সুতরাং এটা 1 হয়ে গেল, আর এখানে কি হচ্ছে কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার কি হবে, 1 হবে, 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা। এরপর যেটা হবে, যেহেতু এর ভাগ আকারে আছে, এই লব হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, আর হরে আছে 1 বাই সাইন থিটা ইন্টু কস থিটা, সুতরাং আমরা কি করব, এই যে ভাগের ক্ষেত্রে যেটা হয় যে আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে বিপরীত ভগ্নাংশ করে নিব, তা সুতরাং হবে সাইন থিটা প্লাস কস থিটা, আর এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, কেন এই সাইন থিটা প্লাস কস থিটা সম্পূর্ণ রাশিটার সাথে এটা হবে গুণ দিলাম, আর বিপরীত ভগ্নাংশ হবে সাইন থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই 1। এখন আমরা কি করব, গুণ করব, আর আমরা দেখি প্রমাণ যে আজকে আমাদের বিষয় ছিল হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, আমাদের বড় প্রমাণটা চলে আসছে সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা। আমাদের প্রমাণ রাইট সাইড যেটা আনার কথা ছিল সেটা আমরা আনতে পারলাম, ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আজকের এই গাণিতিক সমস্যাটি যথেষ্ট সহজ ছিল, এটা মনে হয় সবাই তোমরা বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।